गुड मर्निंग सुप्रभात केमन आछो सबाई এই সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর আমেজ একদম মানে ফুরফুরে মন আর বাইরে এত সুন্দর রোদ যেটা আমরা অপেক্ষা করছিলাম কিন্তু গরমটা একটু বেশিই পড়ছে এই রোদের জন্য ঠিক আছে সেটা অ্যাডজাস্ট করে নেব বৃষ্টি চাই না আর পুজোর আগে রান্না বান্না এখানে সব বসে গেছে এটা হচ্ছে তরকারি আবার সেই কড়াই ভিনেগার আর এখানটাই হচ্ছে শঙ্কর মাছ দারুণ গন্ধ হচ্ছে আমাদের মাংস হচ্ছে আর দেখলেও কিন্তু পিসের মতো নেই যে মাংসই হচ্ছে বসাচ্ছিলাম আর মনে হয় খাসির মাংসের পিস মাংসটাও ভালো বেরিয়েছে আর এই যে কাঁচকলার ছোলা এটা কি বাটবে আর তার সাথে মামনির ফলাহার আমরা খাবো মা আমরা রেখে রেখে সোনা মামাই কালকে সন্ধ্যাবেলায় বলছে যে আমরা রাখা রয়েছে আমাকে বলেও নি আমার মনে হচ্ছিল না যখন সন্ধ্যাবেলা বলেছে তখন আর আবার খাওয়ার মতন মানে তখন সময়ও ছিল না আর ওর নিচে রয়েছে ডাল তাই তো ব্যাস এই হবে আজকের রান্না বান্না তো মামনির সাথে ভাবছি আজকে আমি একটু ফলাহার করে নিই কে রোদটাও দারুণ উঠেছে দেখো রোদটা পুরো দারুণ লাগছে না দেখতে দিনটা এরকম ঝলমলে হলে মুডটাও অনেকটা ফ্রেশ হয়ে যায় সকালে উঠে যদি বৃষ্টি বৃষ্টি দেখতো সত্যি একদম ভালো লাগে না রান্না বান্না সবকিছু কমপ্লিট এখানে রেডি হয়ে গেছে কাঁচকলা ছোলা বাটা মা দুভাগে রেখেছো কেন একটা নিরামিষ একটা আমিষ তার মানে এটা সোনামা সবকিছু বাবার জন্য আমি বললাম সোনামাও নিরামিষ বাটাবুটি পছন্দ করে মানে পেঁয়াজ রসুন ছাড়া তাহলে মনে হয় সোনামার জন্য তো যাই হোক এখানে রয়েছে নিরামিষটা এখানে আমিষটা যেহেতু বাবার আজকে নিরামিষ আর এই যে ধনেপাতা দিয়ে ডাল হয়েছিল কালকে সেটাই রয়েছে আর এই হচ্ছে গিয়ে তরকারি আর এই যে শঙ্কর মাছ পুরো একদম কষা কষা মাংসের মতন কাটার পর এটা সব থেকে বড় কাজ যে একবার করে পড়ো সেটাকে দেখো ঠিক আছে কিনা তারপর আবার সেটাকে অল্টার করতে দাও কিনা ভীষণ হ্যাপার একটা কাজ আর দৌড়ি ছুটোছুটি কবে ঠামি বসবে না বসবে আমি ঠামিকে বলেই রেখেছিলাম তো আজকে ফোন করলো আমি দিয়ে এসছি দুটো ব্লাউজ দুটো দিয়ে এসছি আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে এত সুন্দর চেহারা যে কুর্তি দুটোও তো দিতে হবে তো আবার সে দুটো নিয়ে পরে ঠরে দেখেছি বলে না উল্টানো এবার এই দুটো দিয়ে দিই ঠামি আরও নিয়ে এসছি এক সেট হয়ে গেছে এগুলো এখন আবারও পরে দেখার পালা তারপরে আবার আর একটা কুর্তি দুটো তো নিয়ে এসছি আমি ঠিকই কিন্তু ফিটিংস একটা কুর্তি যদি দিতাম তাহলে ঠাম্মির আরও সুবিধা হতো তো চলো আমি এটা পরে একেবারে এটাও তো বলতে যাব যে ঠিক আছে নাকি আর তখন কুর্তিটাও দিয়ে আসবো আর একটা জিনিস দেখবে আমাদের গেটটাও রং হয়ে গেছে ও বাড়ির গেটের সাথে কারণ আমাদের বাড়ির যখন কালারটা হয় এবং ওপরের দোতলা যখন কমপ্লিট হয় তখনই তো একেবারে পুরো বাড়ির কালারটা হয় তো আগে অন্য কালার ছিল আর তখন এক কোট কাকু মেরেছিল এবং বলেছিল কি যে কিছুদিন পরে তো আবার ও বাড়িটাও হবে তখন নয় আর এক কোট মেরে দেবো ততদিনে একটু পুরোনোও হয়ে যাবে আবারও আর এক কোট মারলে তখন নতুন হয়ে যাবে ব্যাপারটা তো সেই হিসেবে আমরা যে ঠিক আছে এক কোটই মারা থাক তো কিছুদিন ব্যবহার হওয়ার পরে তো আস্তে আস্তে রং নষ্ট হয়ই তো এখন মোটামুটি রং নষ্ট একটু ওঠা ব্যাপারটাও হয়ে গেছিলো আবারও যখন সেকেন্ড কোটটা দিয়ে দিয়েছে দেখো পুরো নতুনের মতনই হয়ে গেছে দুপুরে একটু শুতে পারলাম না শুধু দৌড়ি ছুটোছুটি করলাম যদিও আমার কাজগুলো অনেকগুলো হয়ে গেছে সব কোটার ফিটিংস এত সুন্দর কি বলবো সব থেকে বেস্ট করেছে ব্লাউজগুলো কি মামা হোয়াইট কম্বিনেশনের যে ব্লাউজটা এনেছি ওটা আমার নিজের চোখেও ধরা পড়েনি নেওয়ার সময় আমি ভেবেছি ফ্রি সাইজ তো ওই নর্মাল একটা রকমই সাইজ হয় ওরকমই কিন্তু ওটা ফ্রি সাইজের থেকে মানে ফ্রি সাইজ তো অবশ্যই কিন্তু নর্মাল ব্লাউজ অন্যান্যগুলোও যেমন ফ্রি সাইজ হয় যেটা তার থেকেও বড় মামনি নিজে ধরে বলছে কি এটা হয়তো আমারও বড় হবে হাতা ঢুকিয়েছে এতটা ঢিলা মানে বুঝতে পারছো আমি মামনি 3 ভাগের 1 ভাগ তাহলে অতটা যদি মানে সাইড থেকে অল্টারেই বেরিয়ে যায় তাহলে কাপড় আর বাঁচলো কি আমি ভেবেছিলাম ওটা হয়তো আর আমি পরতে পারবো না অল্টার করানোর পরে হয়তো দেখতে ভালো লাগবে না আমি এরকম মাথায় সেট করে নিয়েছি যে ঠিক আছে ওটা বাদের খাতায় ধরে রাখি ঠাম্মি এত সুন্দর করে মেরে দিয়েছে তোমাদেরকে কি বলবো মানে একদম মনেই হচ্ছে না যে ওটা ফ্রি সাইজ কোনোদিন ছিল বলে এত সুন্দর করে দিয়েছে বাকিগুলো আমার হয়ে গেছে কুর্তি সমস্ত কিছু অল্টার ডান আজকে দুপুরে একটু বসতেই পারলাম না শোয়া তো অনেক দূরের কথা আজকে সোনাইয়ের মামাবাড়ির তরফ থেকে পুজোর সব কেনাকাটা হবে পুজোর উপহার কেনা হবে তো বাবা আর আমি দুজনে যাচ্ছি যেই সময়টা আমি সব কিছু করে এসেছি ওই সময় যদি আমি একটু শুতাম বা বসতাম তাহলে আর হতো না ওই জন্য আমি তখনই এসে রেডি ফেডি হয়ে নিয়েছি এবার সাথে তো পাল্লা দিয়ে স্বাভাবিকভাবে পারবো না সে ঝপ করে রেডি হয়ে যায় ওই জন্য আমি তখন রেডি হচ্ছি বলে এই প্রথম যে আমি বাবার আগে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি
বেরোবো। আর আজকে যা বিভৎস গরম, মানে সেরা গরম আজকে পড়েছে, গরমকালের মতন ফিল হচ্ছে আজকে। ওই জন্য মুখে কিচ্ছু মাখিনি, জাস্ট টোনারটা অ্যাপ্লাই করেছি আর লিপস্টিক পরে নিয়েছি যাতে ঘামটা না হয়। চলো, তো বেরিয়ে গেছি। আজকেও আমার জামার সাথে চশমা ম্যাচিং হয়ে গেছে। ইভেন পিছনের বাড়ির কালারটাও এখন ওরকম লাগছে, কিন্তু ওটা নয়। আমরা এই জাস্ট কালীঘাট নামলাম, এখন ফার্স্ট যাবো লেক মল, যার কারণে আর অটো নিলাম না গড়িয়াহাটের, কারণ কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে জাস্ট একটুখানি কি করতে উনি চাইছে উনি নিজেই বুঝতে পারছে না। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে অটো নিয়ে চলে যাব একেবারে গড়িয়াহাট মোড়। এই তো ম্যাম বাড়ি ये कितने का है? This I'll pay for. Let me pay this. Let me see the price. তো আজকের উদ্বোধন করে ফেলেছি, ফার্স্ট জিনিসটা আমাদের নেওয়া হয়ে গেছে। তো ওটা নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব এখান থেকে এবং অটো ধরে যাব হচ্ছে গড়িয়াহাট না, তার আগে বাবা নামবে বললো সিটি স্টাইল। অটোটাও এত সুন্দর আলো ঠালো দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে যে গড়িয়াহাটে আসলে তো পুজো পুজো ফিলটা হয়, যেহেতু ব্যানারগুলো লেগে গেছে। আর অটো কাকুর জন্য আমার বেশি করে পুজো পুজো ফিল হচ্ছিল। চলো, চলে এসছি আগের দিনে সেই জায়গাতেই। দেখা যাক এখান থেকে বাবা সোনার জন্য পছন্দ হয় কি না। একটা তো অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের। এখান থেকে মোটামুটি আমাদের একটা পছন্দ হয়েছে, যেটা বাবা হাতে নিয়েই ঘুরছে। বাবা বলছিল যে এটা রেখে তাহলে অন্যটা দেখে, আমি যে এই মুহূর্তে রেখে আর ভুলটা করো না, তাহলে যেটা পেয়েছো সেটাও পাবে না। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ফ্যাশন আপে। মামুনি বলে দিয়েছিল যে 3টে সেট নিতে, মানে এখানে একটা জিনিস খুব পছন্দ হয়েছিল যেটা বাড়ি গিয়ে বলবো, সেটা নিয়েই ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে। চিরপরিচিত দোকান কম্বোর দোকানে চলে এসেছি আমরা। এখান থেকে কিছু সেরকম খাচ্ছি না, মানে নিয়েই যাব বাড়িতে। তো ওরা আমার দুই পার্টনার আসেনি, দুই পার্টনারকে ছেড়ে একা একা খেতে কি ভালো লাগে। আর বাবা এই সমস্ত ভাজা পোড়া জিনিস একদম পছন্দ করে না, যে বাবাকে পার্টনার করবো সেটাও সম্ভব না। বাবাকে সারা রাস্তা আমি জিজ্ঞেস করছি কি খাবে, বলছে সব ভাজা পোড়া। বাপরে বাপ। তো যাই হোক, অর্ডার দিয়ে দিয়েছি, হলে দেবে, তারপর পার্সেলটা নিয়ে চলে যাবো। মোটামুটি আমাদের কেনাকাটা সব ডান। সত্যি ঘ্যামা ছিল, কিন্তু এত ঝাল প্রায় আমি বাজার কলকাতার ওখানে, মানে গড়িয়াহাটের মোড় থেকেও আরও দূরে ধরতেই পারা যায়। তো ওখান থেকে আমি পুরো মেট্রো স্টেশন পর্যন্ত আসলাম, এখনও আমার মুখ জ্বালা করছে, একটু কমেছে এখন। আর পুরো ঘেমে না জল পড়ছে। তো ঝাল লাগলে দেখবে তখন যেন গরমটাও লাগতে থাকে সেই লেভেলের। কত রকমের চেষ্টা। চুল বাঁধনি? চুল না বাঁধলে না, দাঁড়াও, চুল না বাঁধলে নতুন জিনিস পাবে না। আগে চুল বাঁধবে, দাঁড়াও। তুমি কি পেয়েছো আগে দেখাও, কি পেয়েছো আগে দেখাও। ওটা পেয়েছো, আর এইটা কি হলো? এটা কে পেয়েছে? এটা আমি নিয়ে নেবো? দেখো তো মামা, আগে চুলটা বাঁধো, দাঁড়াও চুলটা বাঁধো। তো রাইস আর চিলি চিকেন কম্বো নিয়ে এসেছিলাম, যেটা তখনই বললাম না, অর্ডার দিয়ে দিয়েছি। চিলি চিকেনটা গরমে ছিল, রাইসটা একটু জাস্ট হালকা ঠান্ডা হয়ে গেছিলো, তো ওটাকে গরম করে নিয়েছি। ব্যাস, সবাই দেখে নিয়েছে। এখন চলো তোমাদেরকে একটু চট করে দেখিয়ে দিই অ্যানির মামাবাড়ি থেকে অ্যানি কি পেলো, মানে অ্যানির দাদু ভাই কি গিফট দিয়েছে। ওই দেখি দাও,
এ বাবা, এটা তো তুমি ঢুকিয়ে ফেলেছো মাম্মা ক্লে। এইদিকে ঢোকাও, এদিকে নাও। ঢোকালে কিন্তু আর বেরোবে না, এটা মাথায় রেখেই তারপরে কিন্তু ভেতরে দিও। ক্লে নরম না মাম্মা। তো চলো ফার্স্ট সেট হচ্ছে গিয়ে, দুটো সেট মিলে মিশে রয়েছে। এই যে ভাঁজটাই গেল খুলে, যাক আমি তো খুলেই দেখাবো তোমাদেরকে। ফার্স্ট সেট হচ্ছে এই ওপরে এই টপটা, আর টপটার সাথে সেটে এই হট প্যান্টটা। প্যান্টটা বেশ মিষ্টি না বলো? এখানে একটা ফুলের কাজ রয়েছে আর এরকম টাইপের ডিজাইন করা। দুপাশে পকেট রয়েছে, যেটা অ্যানি সব থেকে বেশি পছন্দ করে। এখানে ছোট ছোট পকেট রয়েছে আর এখানে একটু বড় সাইজের পকেট। তো এই কালারটা অ্যানি পুজোর জামার মধ্যে হয়নি, তো এই কালারটাও হয়ে গেছে। এই যে এটা আমার আর বাবার দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে। আর উপরে এই সাদা টপ, ভীষণই মিষ্টি দেখতে সেটটা। তো এই যে এটা গেল ফার্স্ট। সেকেন্ড যেটা দিয়েছে সেটা হলো এইটা। প্রত্যেকটাই না একটা থেকে আর একটা আলাদা। ওর এবারে যতগুলো হয়েছে, আর অ্যানির এবারে মানে এই দুটোকে মিলিয়ে 14টা কমপ্লিট হয়ে গেল। মানে বুঝতে পারছো? পাশের বাড়িতে কাকু জিজ্ঞেস করছে আজকে যে কিরে পুজোয় কটা জামা হলো, আমি বলছি 14টা হয়েছে। বলছে কি পুজো তো তোরই। তো বাচ্চাদেরই 14, 15টা, কারোর 16টা, 20টা কত কত করে হয়। তো সেই ছোটোবেলার কথা যখন মনে পড়ে না, ভাবি আমাদেরও তো একটা টাইমে এত এত হতো। এখন সেটা 2, 3, 4, 5টা এতে গিয়ে সীমিত। এবার আমার হয়েছে 5টা। তো এই দেখো 5টা না 6টা, লাস্টে একটা হলো 6টা, শাড়িটা নিয়ে হলে 7টা। এই হচ্ছে টপটা, যেটা সিম্পলের মধ্যে রয়েছে আর ব্যাক সাইড থেকে এরকম চেন রয়েছে। কাপড়টা ভীষণ নরম, যেটা অ্যানি ভীষণ পছন্দ করে, কমফোর্টেবল যেগুলো। তো স্লিভলেসের ওপর টপটা রয়েছে আর এর ওপরে যে জ্যাকেটটা সেটা হচ্ছে এইটা। এর ওপরের কোট, দাঁড়াও আমি বোতামটা লাগিয়ে দিই তাহলে ডিজাইনটা ভালো শো হবে। কিন্তু বোতামটা একদম জব্বর, লাগাতে 2 মিনিট লাগবে, খোলার সময়ও 2 মিনিট অপেক্ষা করতে হবে। তো এই যে এখানটাতে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, যার কারণে বেশ ক্লাসি লুকটা আসছে। আর যখন সেটটা একসাথে পড়বে তখন আরও ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগবে। এই যে এটা চলে যাবে ভেতরে, এটা উপর থেকে কোট, নিচে এরকম পকেটের মতন করা রয়েছে। আর এটার নিচে রয়েছে এরকম স্কার্ট, যেটা টপের সাথে একদম ম্যাচিং। টপটা ছাড়াও কোটটা দিয়ে স্কার্টটাকে কোনো কোনো সময় পরতে পারবে। আবার যদি ও চায় যে না গরম লাগছে, যেমন পুজোতে তো গরম থাকেই, পুজোতে তো আর ঠান্ডা সেরকম পড়ে না, তো তখন ওই স্লিভলেস টপটা দিয়ে এরকমভাবে স্কার্টটাকে কিন্তু পরতে পারবে। তো দুটো মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে। আর এই দেখো এখানটাতে একটা ছোট্ট করে ডিজাইন করা রয়েছে, যেটা ভীষণ কিউট দেখতে। তো এই দুটো সেট অ্যানির দাদু ভাইয়ের তরফ থেকে অ্যানির জন্য। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আরও কিছু জিনিস আছে যেগুলো তোমাদের দেখাবো। তো চলো, এইটা হচ্ছে পিসাইয়ের জন্য, বললাম না গিফট পারপাস এখনও শপিং করা হয়নি, টুকটুক করে হচ্ছে। তো এইটা হচ্ছে পিসাইয়ের জন্য নেওয়া। পিসাই কলারওয়ালা টি শার্ট পরে, তো টি শার্টটাই পরতে বেশি পছন্দ করে শার্টের থেকে, যার কারণে টি শার্টটাই নেওয়া। তো এই যে, আর ডিজাইনটা হচ্ছে পাখি পাখি টাইপের। কালারটা এক্স্যাক্ট ফোনে আসছে না যেটা এখানে। আর এই দেখো এই কুর্তি সেটটা ঠিক আছে, আমরা এখন খেলু করতে যাব। এই যে আমি এটা দেখিনি, আমরা এখন খেলু করতে যাব। তো এই কুর্তিটা হচ্ছে পিসির, পিঙ্ক গোল্ডেনের ওপরে। কাপড়টা এত ভালো, এই দেখো মাম্মা ওটা তুলো না, পিসি ঠাম্মির যদি ছোট বড় হয় তুমি এক্সেল এল যেটাই লাগ, এটা তুলো না মা, যদি আবার ছোট বড় হয় তখন পাল্টাতে মুশকিল হয়ে যাবে মা। আর এগুলো ছাড়াও মামুনির জন্য একটা জিনিস আনতে গেছিলাম, সেটা আনতে প্রায় সিটি স্টাইল থেকে গড়িয়াহাটের মোড় পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম, মানে ফ্যাশনে পেয়ে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে পেলাম না। প্রথম দিন যখন গেছিলাম তখন ওটা সাইজ অ্যাভেলেবেল ছিল। এবার মামুনিকে বললাম তুমি এটা নাও, এবার মামুনি বললো না থাক, ওটার থেকে এটা বেশি পছন্দ হচ্ছে, তাহলে এটাই নি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখবে মনের মধ্যে এরকম হয় যে ওটাও একটু পছন্দ হয়ে রয়েছে, তো বাড়িতে এসে না শুধু ইস ওটা নিয়ে নিলে বোধহয় ভালো করতাম, এই জব করে আবার যখন আমি বেরোচ্ছি তখন বলছে কি না ওটা তুমি ঠিকই বলেছিলে, নিয়ে নিলেই ভালো করতাম, তাহলে ওটা নিয়ে এসো আজকে যখন যাচ্ছই। আমি হেঁটে হেঁটে অত দূর গেলাম এবং ওপরে গিয়ে উঠে দেখছি সেদিনকে SM সাইজ ছিল না, সেদিনকে ছিল XL আর XXL। সেদিনকে মামুনি নেয়নি, আর আমি যখন গেছি গিয়ে দেখছি S 3টে না 2টো পড়েছিল,
দুটো না তিনটে যে কটা ছিল প্রত্যেকটার সাইজ এস। এটা তো দেখাতে আমি ভুলেই গেছিলাম, এটাও নিয়েছি আমার শাড়িটার সাথে। আগে একটা কানের নিয়েছিলাম, সেটাও কালারটা সেম, কারণ আমি এটা ভেবেই রেখেছিলাম যেহেতু এই শাড়িটা নেব, যার কারণে আমি সেই অনুযায়ী কানেরটা নিয়েছি। কিন্তু কানেরটা একটু ছোট, আমি গলায় যেহেতু কোনো কিছু পরবো না, তাই কানেরটা একটু লং বা একটু বড় পরলে বেশি ভালো লাগবে। আর জাবড়াও আমি পরতে খুব একটা পছন্দ করি না, তো সিম্পলের মধ্যে এটা বেশ লং আর দেখতেও বেশ সুন্দর। ব্ল্যাক কালারের শাড়ির সাথে এই কানেরটা আমার মনে হলো খুব ভালো যাবে। তো অবশ্যই তোমরা বলো কেমন মানাবে না মানাবে। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষা করবো, চটপট চটপট করে কমেন্ট করে দাও। গুড নাইট, টাটা।